এক্সকিউজ মি, এটা কি 36 নম্বর রোড? জি হ্যাঁ। আচ্ছা, এখানে কি সুন্দরী? ধ্যাৎ। বুঝলাম না, ফোনটা বাজতেছে, এতক্ষণ ধরে ফোন দিতেছে, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কিছু আছে। ফোনটা ধরেন না, ডিস্টার্ব হইতেছে, কান লাগতেছে আমার। হ্যালো। হ্যালো আপু, আপু আমি তো ওই 36 নম্বর রোডে আসছি, আপনাকে তো পাচ্ছি না। হ্যাঁ, আমি তো সেখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আপনার অনেকক্ষণ যাবত দাঁড়াইছেন, কোথায়? আমি তো আপনাকে দেখছি না। এই তো আমি একটা অরেঞ্জ কালার টি শার্ট পরে দাঁড়িয়ে আছি। আর দেখেন না, আমি তো রেড কালারের একটা জ্যাকেট পরা আছি, একটু দেখেন না, আপনি আমাকে পান কিনা দেখেন, একটু দেখেন। এই তো আমি তো তোমার সামনে। আমি রাজকুমারী বন্যা। আমার বান্ধবীর কি চয়েস! ও মাই গড, দাঁড়িয়েও আছে। আল্লাহ, অনেক স্মার্ট আপনি। আপনি বন্যা? হ্যাঁ, আমি রাজকুমারী বন্যা। মানে আমার লাইলা ওর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি তো লালার ছোটবেলার ফ্রেন্ড বন্যা। একসাথে আমরা কত ঘুরেছি, কত মজা করেছি, কত একসাথে। ও মাই গড, এগুলো তো আর বলা যাবে না। কিন্তু আমি তো ভাবছি লাইলার ফ্রেন্ড একজন মেয়ে হবে, এখন দেখি জুলিয়েটের বদলে রোমিও হয়ে গেল। একটু কাছে এসে দেখো, আমি কি রোমিও জুলিয়েটের চেয়ে কম নাকি? দেখেন ভাইয়া। এক্সকিউজ মি, ভাইয়া মানে? কল মি বন্যা। আচ্ছা দেখেন, আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি, এটা আমার অনেক ভালো লাগছে। ভাইয়া আপু, আপনাকে না আমি একটা হোটেল রাখতেছি, সুন্দর করে ওখানে খাবার দাবার সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, তাহলে আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে বলি যে আপনি আমাকে রাখতে চাচ্ছেন না, আর আপনি পরীক্ষা ফেল করেছেন। না, আপনার ফোন কেন ধরছি, ফোনটা রাখেন না। ওকে, তাহলে চলেন না, আজকে আমরা একটু ঘুরি রিক্সায়, তারপর ফুচকা খাই, তারপর হচ্ছে রাতে ডিনার করে পাশাপাশি কাছাকাছি ঘুমাই। আল্লাহ, কি তোমার হাতের স্পর্শ! ও কি নরম! কি পাগলের পালা পোলামে। চলো না, আসেন না আবার ভাইয়া বন্যা। পাকের ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। পাকের ভাই এগিয়ে চলেন, পাকের ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। পাকের ভাই এগিয়ে চলেন। ভাই কি করতে হবে এলাকায়? উনতাসি বেলে কি মায়া মুই এলাকা ঘুরতে আসছে এলাকার মধ্যে, আবার বেলে মায়া এলাকা ফ্ল্যাটে ফুটে যাস, তো দারুণ আমার কল দিছে। এটি কি করতে হবে এলাকার উঠতে তুই? বেবি, তুমি আমাকে রেখে কাকে নিয়ে ঘুরো? ভাই, আমার 14 গোষ্ঠীতে কোনো মেয়ে নেই, এলাকায় কোনো মেয়েদের দিকে তো চোখে দেয় না, আমি তো সোজা যাই, আমার নিচে থেকে বাসায় ঢুকবে, আর আপনার পোস্ট লাগাইতে পারলে দিন তো চলেই যায় ভাই। এটা কি? তুই কি নিয়ে ঘুরতেছিস? কথাবার্তা মায়া গো মতো, আবার চাল চলন মায়া গো মতো, দেখতে পোলা গো মতো, এটি কি? আপনি জানেন আমার এই হাঁটা চলা দেখে কত ছেলে কাঁদ খেয়ে গেছে। এই থাম তুই। এই তুই বুঝছিস না আমি কার কথা কইতেছি? হ্যাঁ, ওই যে একটা ডাবের মধ্যে দুটো স্টোর লইয়া খাস, তারপর রিক্সার ফুট উঠা ঘুরস, উন্টার পিছে লইয়া ঘুরস, ভাই ফ্ল্যাটেও যায়। আবার ফ্ল্যাটেও যাস। তুই কি কি শুরু করছিস? মান সম্মান কি রাখবি না তুই নাকি? ফ্ল্যাটে যাই, ডাব নিয়ে খাই, হুন্ডার পিছে চড়ে। বেবি, তুমি বুঝো নাই? না বেবি, মানে সরি, না বুঝি না। আরে লোকেশনের চাঁদের কোন আমাদের কথা বলতেছে, আমরা যে ঘুরি কত কিছু করি। ভাই এটা কত কি ভাইয়া, আমাদের কথা বলতেছে। এটি কি করলি তুই? তুই আমার মান সম্মান নষ্ট করতেছিস। এটি কি নিয়ে ঘুরতেছিস তুই? ভাই ব্যাপারটা কইতে দেন, ওই যে লাইলা আছে না, লাইলা, আমার লাইলা। কারণ ভাই ওরা তো আমি অনেক ভালোবাসি 2 বছর ধরে, এটা আপনি জানেনই ভাই। হ্যাঁ। আমি কোনো মেয়ের দিকে চোখ তাকাই ভাই, এটা তো ভাই বাদই দিলাম ভাই। আর ভাই একটা কথা কই ভাই, ওর জন্য আমি অনেক কিছু করতে পারি। ও আমার একটা কথা বলছে, দেখো আমার বাসায় আমার এই ফ্রেন্ডটা নিয়ে অনেক ঝামেলা, ওরে 2টা দিন রাখো। তো ভাই 2টা দিন রাখতে যায় ভাই, আমি জেনে যাই, ঘুমাইতে গেলে পাশে যে ঘুমাই যায়, আমার ঘুরতে গেলে ভাই ঘুরতে আয় ভাই, ডাব খাওয়ার সময় ভাই পাইপ ঢুকায় দেয় ভাই। কি রে, তাহলে তো মজনুর কোনো দোষই নেই। ঠিক আছে ভাই, গেলাম। ঠিক আছে, যা। আর শোন, ম্যাডে রাখা যা। মায়া ভাই, আমি তো মেয়ে না। আরে রাখা যা। বেবি, আমি ওনাকে অনেক ভয় পাই। আল্লাহ ভাই, ঠিক গেলাম, থাক।
থাক ভাই, আপনি তো থাকেন না। ভাইয়া আমি আপনাকে অনেক ভয় পাই। আচ্ছা আমার অনেক নাচ দেখতে ইচ্ছে করতেছে, একটু নাচ তো। ও আমি তো অনেক সুন্দর করে নাচতে পারি ভাইয়া। তাই নাকি? তো নাচ দেখবো, নাচ। ও আমার লাইলা, আমি তোমার মজনু, লাগেছে গরম, আজ হবে বিয়া। এসে গেছি, আমি এসে গেছি। 7 সমুদ্র বলবো না, 7 দুগুণে 14 সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে আসছি। তোমার এই মেয়ের মতো দেখতে এই ফ্রেন্ডটাকে 2 দিন নিয়ে ঘুরছি। যাই হোক, সবকিছু শুনে ভালো লাগলো। আর আমার ফ্রেন্ডকে তুমি আশ্রয় দিয়েছো, এই জন্য তোমার কাছে অনেক ধন্যবাদ। আর এখন বলো যে তোমাদের সংসার কেমন চলছে? সংসার খুব ভালো। সংসার? কিসের সংসার? কার সংসার? তোমার আর রাজকুমারী বন্যার সংসার। ওকে তো আমি আমার পাশে রাখছি তোমার জন্য। ও তো বললো তোমাদের অনেক ভালো রিলেশন চলতেছে আর ও নাকি তোমাকে বিয়েও করবে। আস্তাগফিরুল্লাহ, কে বলতেছে এগুলা? আরে আমি তো তোমাকে ভালোবাসি, আর ওর সাথে আমার এগুলা। শোনো, এইসব বাদ দাও। আমি জানি তুমি এখানে আমার জন্য দাঁড়ায় আছো, কারণ আমি তোমার দেওয়ার টেস্ট পাস করেছি। যাই হোক, এখন তুমি আমাকে জয় হতে যাচ্ছ, কিন্তু না, এখানে আমি জয় হতে দিব না, কারণ এটা পাবলিক প্লেস, আর পাবলিক প্লেসে তোমার আমার এইসব কাজ করা ভালো হবে না। আচ্ছা, একটা কথা শুনো, আই লাভ ইউ টু বলে দিলাম। ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ না আমরা দুজন দুজনকে ভালোবাসি। আই লাভ ইউ বেবি। কারে বেবি ডাকছিস? হ্যাঁ, তো লজ্জা শরম না একটা পোলারে পোলা বেবি ডাকছিস? আর তোর সাহস কত বড়? এই কয়েকদিন দেখছিস একটা ঝামেলার মধ্যে ছিলাম, বেবি এইসব পোলা পোলা এগুলো আমার একদম পছন্দ না। এই খবরদার, তুমি ওরে কেন মারতেছো? এক্স্যাক্টলি, আমি মানবো না কেন? আমি মানবো না। আরে ও আমার বয়ফ্রেন্ড লাগে। Exactly, তোমার কি হ্যাঁ, কেমনে? তুমি তো আমাদেরকে পরিচয় করাই দিলা, বললা যে ও আমাকে পছন্দ করে, আমার পিছনে পিছনে ঘুরে আমাকে ফলো করে। কালকেটা খুবই রাখলাম। তুই বছর যাওয়া আমি কি করছি তাহলে? তুই তা বছর কত ভালোবাসছিলাম সব কিছু। বেবি, তোমার জন্য আজকে আমার চায়ের দোকান বন্ধ, কারণ আমার মনটা তোমার প্রেমে অন্ধ। চলো আমরা যাই। আমি আর কাকে বিয়ে করব? আমি আর কার সাথে সংসার করব? আমি আর কাকে ভালোবাসবো? এরপর আমি ঘুম থেকে উঠে কাকে বলবো 1 কাপ চা দাও না? আমি জড়ায় আর কাকে ধরবো? কাকে? আমাকে বেবি, আমাকে। এই ভিডিওর পার্ট 2 চাইলে কি করতে হবে? 100K লাইক লাগবে। এক্স্যাক্টলি 1 লাখ লাইক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে। সো পার্ট বেবি আই এম হিয়ার, নেভার ফিয়ার। পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে।